কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা যারা ডেইলি প্যাসেঞ্জারি করো তারা নিশ্চয়ই খুব ভালো করেই জানো আমাদের দক্ষিণের শাখা মানে শিয়ালদা থেকে দক্ষিণের শাখা যেসব ট্রেনগুলো আছে, যেমন ধরো তোমার লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, নামখানা লোকাল বা ক্যানিং লোকাল সবথেকে খারাপ, বা বারুইপুর লোকাল, সোনারপুর লোকাল, এগুলো তো দক্ষিণের শাখার ট্রেন। তো তোমরা কখনো এই দক্ষিণের শাখার ট্রেনগুলোতে জার্নি করেছো? যদি করে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে কী পরিমাণে ভিড় হয়, স্পেশালি সকালবেলা আর সন্ধ্যাবেলা। তো যারা জার্নি করনি বা জানো না কী পরিমাণে ভিড় হয়, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। প্রচণ্ড ভিড়ের মধ্যে তো আর ভিডিও বানানো যায় না, বাট যখন কম ভিড় সেই সময় আমি ভিডিওটা বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেক আগের এই ভিডিওটা, মানে বেশ 2-4 মাস, অ্যাকচুয়ালি 2-4 মাস নয়, হ্যাঁ 2 মাস আগের হবে এই ভিডিওটা বানানো। তো তোমরা যদি দেখে না থাকো, জেনে না থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। দেখো আর জাস্ট আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কি কখনো এরকম ভিড় ট্রেনে বা দক্ষিণের শাখায় যে ট্রেনগুলো আছে সেইগুলোতে কখনো জার্নি করেছো? আর যদি জার্নি করে থাকো তাহলে তোমাদের অভিজ্ঞতা কেমন, মানে কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে কিনা? তো সেই সব আমি শুনতে চাই। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে 7টা 10-এর সুভাষগ্রাম থেকে বারুইপুর লোকাল। এখনও কিন্তু ট্রেনের টাইম হয়নি, তাও এত ভিড় হয়ে গেছে স্টেশনে। সকালবেলা প্রচণ্ড ভিড় হয়। আর এটা হচ্ছে বারুইপুর স্টেশন, এটা ছিল বারুইপুর লোকাল। তো প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিমাণে ভিড় এখানে। অনেস্টলি বলছি, ট্রেনের মধ্যে জাস্ট গা গলানোর জায়গা থাকে না, এত পরিমাণে ভিড় হয় সকালবেলা। আর যখন প্রচণ্ড ভিড় হয় তখন মনে হয় যে আমার ফোনটা বোধহয় চুরি হয়ে গেছে, আর নেই। আর এটা কিন্তু সকালের নামখানা লোকাল, দেখতে পাচ্ছ জাস্ট মাথা গোজার পর্যন্ত জায়গা নেই। আর আমি কিন্তু উঠেছিলাম জেনারেল কামরায়, মানে লেডিসে উঠি, কিন্তু আমার সাথে একটা বন্ধু ছিল, তার জন্য আমি জেনারেল কামরায় উঠেছিলাম। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পানি ফলের গাছ। রাস্তার মানে লাইনের ধারে ধারে কিন্তু প্রচুর পরিমাণে পানি ফল হয় ঠিক এই সময়, যদিও এই সিজন প্রায় শেষ হতে চলছে। আর এটাও কিন্তু সুভাষগ্রাম স্টেশন। ট্রেন ঢোকার সামনেই যে মহিলাগুলো থাকে দাঁড়িয়ে, মানে প্যাসেঞ্জার, তারা কিন্তু লোকো পাইলট মানে যে চালায় ট্রেন, তাদেরকে কিন্তু বলে দেয় কাকু দাঁড়াবেন দাঁড়াবেন। আর তারা সত্যি অনেকটা সময় দাঁড়ায় যাতে সবাই ঠিকঠাক মতো উঠতে পারে। অনেক সময় উঠতে পারে না, স্পেশালি আমি তো পারি না উঠতে। অনেস্টলি অনেকবার এইরকম হয়েছে আমি ট্রেনে উঠতে পারিনি বা উঠেছি কিন্তু নামতে পারিনি, এতটা ভিড়। আর এই রেলগেটটা কিন্তু সব সময় ভিড়ভাট্টাই থাকে এই রেলগেটটা। এখানে কিন্তু অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে গেট ফেলা আছে অথচ মানুষ পারাপার করছে। যেহেতু সবসময় এটা ব্যস্ততম একটা রেলগেট, তো সেহেতু মানুষ চলাচল করে আর প্রচুর পরিমাণে ট্রেন এখান থেকে পাস করে, তার জন্য অ্যাক্সিডেন্ট হয়।